ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে চীনা বাহিনী ভারতীয় সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ কয়েকটি টহল পয়েন্টে যেতে বাধা দিচ্ছে এবং সীমান্তের জমি দখলের অভিযোগ উঠেছে। আসন্ন ব্রিক্স সম্মেলনে শি জিনপিংয়ের সফরের আগে সামনে আসা এই অভিযোগ দুই দেশের সম্পর্ককে প্রশ্নের মুখে ফেলছে। আরও জানাচ্ছেন তাফসির ফিজা। ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে চীনা বাহিনীর অনুপ্রবেশ এবং জমি দখলের নতুন অভিযোগ ঘিরে ফের উত্তাল নয়াদিল্লির রাজনৈতিক অঙ্গন। মোদী সরকারের শরিক দলের তথ্য মতে অরুণাচলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহলে ভারতীয় সেনাকে বাধা দিচ্ছে চীনা বাহিনী। এই অভিযোগ এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক যুদ্ধের চাপে নয়াদিল্লি ও বেইজিং সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। আগামী 12 ও 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে চীনা প্রেসিডেন্টের সফরের সম্ভাবনাও রয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতিকূল আবহাওয়া, ভূমিধস ও বন্যার কারণে এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত তাকসিল এলাকায় নিয়মিত টহল দিতে পারছে না ভারতীয় সেনাবাহিনী। এই সুযোগে চীনা বাহিনী সীমান্ত এলাকায় সক্রিয়তা বৃদ্ধি করেছে। পিপিএর নেতার দাবি, 2023 সালে চীনা পিপলস লিবারেশন আর্মির সাথে সংঘর্ষের পর ভারতীয় সেনারা সেরা 5 নামের একটি সীমান্ত টহল পয়েন্ট ছেড়ে দিতে বাধ্য হয়। স্থানীয় বাসিন্দারা তাদের পূর্বপুরুষদের জমি হারানোর ভয়ে সরকারি কর্মকর্তাদের কাছে চিঠি দিয়ে জানিয়েছে জমি দখলের উদ্দেশ্যে চীনা অনুপ্রবেশ বেড়েছে। অন্যদিকে বেইজিংয়ের পক্ষ থেকে চীন ভারত সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল বলে দাবি করা হচ্ছে। তাফসির ফিজা, 21 টেলিভিশন।